নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড ব্লগের নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব ব্রেড উপমা। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড, তোমাদের যেরকম পরিমাণ লাগবে সেই বুঝে নেবে। নিয়েছি সাদা সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, টক দই, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এদিকে আছে সমস্ত রকমের মশলা, সর্ষের তেল, লবণ। চলো প্রথমে আমরা এই যে পাউরুটিগুলো আছে পাউরুটিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। চলো এবার ব্রেডগুলোকে নিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। লম্বায় প্রথমে এটাকে 3 ফালি করব, তারপরে সেমভাবে আমরা চওড়াতেও কেটে নিচ্ছি। দেখে নাও, ঠিক এইভাবে কিন্তু আমরা সমস্ত ব্রেডগুলোকে কেটে নেব, এরকম পিস পিস করে। দেখো সমস্ত ব্রেডগুলো কিন্তু আমরা সুন্দর করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এদিকে আমরা প্যান গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা এক এক করে ব্রেডগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমরা সরষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু এটাকে সাদা তেলেও করতে পারো। দেখো সমস্ত ব্রেডগুলোকে সাজিয়ে নিয়েছি, ঠিক এরকমভাবে আমরা হালকা হালকাভাবে ব্রেডগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। দেখো এগুলো কিন্তু সুন্দর মতন করে লাল লাল করে ভাজা হচ্ছে হালকা করে। এবার এটাকে আমরা তুলে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল আমাদের গরম হয়ে গেছে, তো চলো এবারে দিয়ে দিচ্ছি সরষে আর কারি পাতা ফোড়ন। দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচি। সরষে আর কারি পাতা থেকে কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে। সুন্দর করে হালকা হালকা করে গোল্ডেন করে আমরা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তাহলে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি। সুন্দর করে এবারে এগুলোকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত কিছু আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। টমেটো কুচিটা দিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব এক এক করে লবণ আর মশলা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার ফলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি এক এক করে মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার এটাকে। সুন্দর করে একদম ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। দেখো টমেটো থেকে হালকা হালকা করে জল বেরোতে শুরু করেছে। এবারে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা, ঝালটা কিন্তু তোমরা একটু বুঝে শুনে দেবে, যেহেতু বাচ্চারা খেতে পারবে, এটা বড়রাও খেতে পারবে, সকলের জন্যই তৈরি করা। তো ঝালটা কিন্তু তোমরা একটু নিজেদের আন্দাজ অনুযায়ী দেবে। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু ঝালটা এর মধ্যে কম দেবে। চলো ভালো করে এটাকে মিক্স করে নিই একদম। চলো এবারে একটু দিয়ে দিচ্ছি সানরাইজের সবজি মশলা। সুন্দর করে মিশিয়ে নেব। সবজি মশলাটা দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলা কষালে কিন্তু যে কোনো কিছুর টেস্টটা বেটার হয়। সামান্য সামান্য করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা কষাতে থাকবো। দেখো এটা সুন্দর করে কষানো হয়ে গেছে জল টল দিয়ে সব কিছু দিয়ে। এবারে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন টক দই। টক দইটাকে আগেই ভালো করে আমরা ফেটিয়ে রেখেছি। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালার চেঞ্জ হতে থাকছে। মশলা
ভালো করে মিশিয়ে নেব। একদম আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ব্রেডগুলো। এটা কিন্তু আমরা সন্ধ্যার টিফিনে বা সকালবেলায় টিফিনেও তৈরি করতে পারো। একদম ইজি আর খুব তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু ঘরে পড়ে থাকা লেফট ওভার পাউরুটি দিয়েও তোমরা তৈরি করে নিতে পারো। লেফট ওভার পাউরুটি ফেলে না দিয়ে এইভাবে একটা দুর্দান্ত ইউনিক টাইপের রেসিপি কিন্তু তোমরা করে নিতে পারো। সুন্দর করে আমরা ব্রেডগুলোর সাথে যে গ্রেভিটা আমরা তৈরি করেছিলাম মশলা, সেটা মিক্স করে নিচ্ছি। একদম সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ইটস টোটালি অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো, এটা একদম আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। চলো এবার এটাকে আমরা পরিবেশন করে নেব। চলো এবার এটাকে আমরা সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট ধনেপাতা। তো চলো, তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে